নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারি অ্যাজ ওয়েল এস আমাদের তরফ থেকে কিছু ইম্পর্টেন্ট আপডেটস অন টিপিএসসি, জিআরবিটি, ট্যাট অ্যাজ ওয়েল এস স্পেশাল এক্সিকিউটিভ সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে তোমরা একদম শেয়ার এবং সাবস্ক্রাইব একবার করে নেবে। তো সর্বপ্রথম আমি কথা না ঘুরিয়ে চলে আসি স্পেশাল এক্সিকিউটিভের আপডেটের উপর, কারণ 10 জনের মধ্যে 5 জনই তোমরা আমাকে এটা জিজ্ঞেস করছো। আমি স্পেশাল এক্সিকিউটিভের উপর আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, বাট ইতিমধ্যে লাস্ট 1 উইকে দুটো ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্সে বোথ যে শাসক দলের যারা প্রবক্তারা আছেন অ্যাজ ওয়েল এস দ্য অনারেবল সিএম অফ দ্য স্টেট, হি হ্যাজ অ্যাগেন সেড কে স্পেশাল এক্সিকিউটিভ ইজ গোয়িং টু রিলিজ ভেরি সুন। এবং আই থিঙ্ক গতকালকে না গত পরশু দিন দেখলাম আমি শাসক দলের স্পোক্স পার্সনও বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, ফাইনাল স্ক্রুটিনি স্টেজে আছে। আই ডোন্ট নো ফাইনাল স্ক্রুটিনি স্টেজটা কত বড় হবে, তো আমাকে কাইন্ডলি এটা জিজ্ঞেস করে লাভ নেই। দেখো কেন আমি বলছি কথাটা, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ টাইম অ্যান্ড এগেন। অ্যাকর্ডিং টু মি 4-5 মাস আগেই স্পেশাল এক্সিকিউটিভ বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমি তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব একটা আপডেট দেবো না। এগুলি হলো ওভারঅল সোশ্যাল মিডিয়া এবং ডিফারেন্ট পাবলিক প্ল্যাটফর্মসে যারা ওরা বলছে ওটার উপরই আমি তোমাদেরকে বললাম। আমিও আশাবাদী যে স্পেশাল এক্সিকিউটিভ হবে, এটা তো শিওর যে স্পেশাল এক্সিকিউটিভ হবে, কারণ অবভিয়াসলি যখন অনারেবল সিএম কোনো কথাবার্তা বলেন তো সেই কথার মধ্যে কোনো না কোনো একটা গ্র্যাভিটি আছে। তো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কবে বেরোবে এটা যদি তুমি জিজ্ঞেস করো, আমি আনফর্চুনেটলি জানলে এখনও বলবো না, আমিও বলছি ভেরি সুন। কারণ আবার যদি ডেট পোস্টপন্ড হয়ে যায় তাহলে আরেক সমস্যা। ইতিমধ্যে জিআরবিটি 1-এর এক্সপিরিয়েন্সে আমি জানি যে থিংস গেট ভেরি ডাইসি, ইউনো। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। সো এটাই হলো ওভারঅল ডিসকাশন অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ। আশা রাখো যেহেতু অনারেবল সিএম বলেছেন খুবই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। নাও লেটস কাম টু দ্য ব্রেকিং নিউজ। লাস্ট ক্যাবিনেট ওয়াজ ভেরি প্রোডাক্টিভ ফর দ্য এমপ্লয়মেন্ট পার্ট। তোমরা জানো আমি ইমিডিয়েটলি ক্যাবিনেট হওয়ার পর আপডেট দিয়েছি যে 1600 পোস্ট বেরোচ্ছে, এর মধ্যে অ্যারাউন্ড 915 পোস্ট আর ফর পিজিটি, দ্যাট ইজ পোস্ট গ্রাজুয়েট টিচার্স, অ্যান্ড অ্যারাউন্ড 700 পোস্ট আর দেয়ার ফর আই থিঙ্ক এসটিজিটি, দ্যাট ওয়ে। তোমাদের মধ্যে অনেকে আমাকে একটি ইম্পর্টেন্ট কোয়েরি এখানে করেছে যে স্যার ডিফারেন্ট ব্রাঞ্চে পিজিটি বেরিয়েছে, তো ক্যান ইউ হেল্প আস ইন এনি ওয়ে? কে ডিফারেন্ট ব্রাঞ্চের উপর আপনার কাছে কি ম্যাটেরিয়াল আছে কিনা, আপনি কি পড়াতে পারবেন কিনা অন দিস থিংস। এটা দেখো হিউম্যানলি পসিবল না ফর ওয়ান পার্টিকুলার পার্সন অর এন ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে ডিফারেন্ট ব্রাঞ্চেসের উপর নোটস প্রোভাইড করা বা বেসিক তোমাদের এখন ক্লিয়ার করা এট দ্য লাস্ট মোমেন্ট। আমি বলবো যে সবচেয়ে আগে যে জিনিসটা তোমাদের করা উচিত সেটা হলো, যেহেতু তোমাদের কোর সাবজেক্ট আছে, আজকে তুমি ম্যাথসে যদি করে থাকো মাস্টার্স, অ্যাজ ওয়েল এস তুমি যদি আজকে সায়েন্সের কোনো একটা ডিসিপ্লিনে, লাইফ সায়েন্সের কোনো একটা ডিসিপ্লিন লাইক বোটানি, জুলজি এক্সেট্রার মধ্যে তুমি যদি করে থাকো, তাহলে আমি আবার বলবো নিজের বেসিকটা নিজে আবার শার্প করো। ইট শুড টেক 6-7 মান্থস অফ টাইম। আবার পড়াশোনা বসো, এখন অনেক টাইম আছে, কারণ পিজিটি স্কেল কিন্তু 4200 স্কেল, 40 to 100 স্কেল, উইচ ইজ অ্যান ভেরি গুড স্কেল এন্ট্রি লেভেল। ফিক্সড পেয়ের পরেও তোমরা কিন্তু অ্যারাউন্ড 28-30,000 পেয়ে যাবে, এবং 5 বছর পরে তো বলেই লাভ নেই, ইট উইল গো টু হিউজ। তো পিজিটিটা তোমাদের যাদের দক্ষতা আছে আমি তোমাদেরকে আগেই বলবো যে পিজিটির উপর ফোকাস করো। অ্যাট দ্য সেম টাইম এসটিজিটি বা জিটি যেটাই ওরা বের করে সেটার জন্য তো তোমরা ট্যাগ দিচ্ছই। What we will do is that on the basis of the notification, আমরা ফাইনাল নোটিফিকেশনটা দেখে ইফ ইট ইজ পসিবল জিটির উপর আমরা যদি পারি তাহলে আমরা ফুল লেংথ মক নেবার চেষ্টা করবো এট দ্য লাস্ট মোমেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট যে ডিসিপ্লিনে আছো ওদের সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলো, ত্রিপুরা ইউনিভার্সিটি, বিবিএমসি বা যে কোনো আদার এনি এরিয়াসের মধ্যে ওদের সাথে কথাবার্তা বলো, ট্রাই টু গেট ইনপুটস ফ্রম দ্যাম। তোমাদের নিজেদের যে বেসিকটা আছে সেটাকে আবার ব্রাশ করো। 6 or 7 months of time should be enough to finish your core area. তারপরে পরীক্ষাটা তো আমি আশাবাদী যে পরীক্ষাটা ভালো হবে। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো স্যার হোয়াট অ্যাবাউট ফুড সেফটি অফিসারের নোটিফিকেশন এবং হোয়াট অ্যাবাউট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএর নোটিফিকেশন। দেখো পিএর উপর 100খানা পোস্ট স্যাংশনড আছে, এটা নিয়ে বোধহয় কথা বলেছেন
from the government spokesperson only they have said in some place ki 100 টা পোস্ট আছেন, so soon we are going to recruit, সেটাতে এখন 2-2.5 মাস হয়ে গেছে। তো obviously people are asking, দেখো কোনো কিছু ডিক্লেয়ার করার পরেও it takes around 2-3 months to come out with the final notification, so আমরা আশাবাদী যে PA বেরোবে এবং PA বেরোলে পরে we will definitely run a course on the same, ঠিক আছে? so don't worry about the PA part, we will try to help you in the same, ঠিক আছে? regarding the food safety officer part, ফুড সেফটি অফিসারের এক্সামের নোটিফিকেশনটা লাস্ট অগাস্টে বেরিয়ে ক্যান্সেল হয়েছিল, কারণ দেয়ার ওয়ার সার্টেন চেঞ্জেস বাই দ্য সেন্ট্রাল ফুড সেফটি অফিস বোর্ড। তো সেই চেঞ্জেসগুলি সেন্ট্রাল অ্যাডপ্ট করে নিয়েছে, স্টেটও অ্যাডপ্ট করেছে, বাট ওয়াই ইট ইজ টেকিং সো মাচ টাইম, সো ওটার অ্যান্সার আমার কাছে নেই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আই কুড নট গ্যাদার এনি সাইজেবল অ্যান্সার ফর ফুড সেফটি অফিসার, সো উই নিড টু ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, অ্যাজ অফ নাও যেটা আমি বুঝতে পারছি যে JRBT 2 এর গ্রুপ ডি এর থেকে এবার গ্রুপ সি এর পোস্ট বেশি থাকবে, ঠিক আছে? কারণ গ্রুপ ডি এ যেটা আমরা জানতে পারছি যে ডিফারেন্ট ডিপার্টমেন্টসে অনেক এট্রিশন হচ্ছে, মানে অনেকে ছেড়ে যাচ্ছে, মেবি বিকজ অফ বেটার অপরচুনিটি অর দে আর নট লাইকিং দ্য জব অর সামথিং এলস। তো যার জন্যে যেটা আমি শুনতে পেরেছি প্রিমিটিভ স্টেজে সেটা হলো JRBT 2 এর উপর যে গ্রুপ সিটার ভলিউম বেশি হবে দেন গ্রুপ ডি। ইট ক্যান বি অ্যারাউন্ড লেটস সে যদি গ্রুপ সি 2000 হয় তাহলে গ্রুপ ডি 700-800 এরকম হবে, মানে ওভারঅল 3000 বাইফার্কেশন আমি এরকমভাবে তোমাদের বলছি। গ্রুপ সি এর হাফ গ্রুপ ডি হবে এবার, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট JRBT 2। নাও তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট আমাকে একটি খুবই ইন্টারেস্টিং কমেন্ট করেছে, সেটা নিয়ে আমি এখন কথাবার্তা বলছি। বেসিক্যালি ও খুবই ডিমোটিভেটেড এবং ফ্রাস্ট্রেটেড হচ্ছে। ইট ইজ ট্রু ওর সিনারিওটা, এবং আমি সেটার হিসাবেই তোমাদেরকে বলি, তুমি যদি 2024 থেকে দেখো, 2024-এর মিডলের পরে থেকেই কিন্তু খুব একটা জেনারেলিস্ট এক্সামের উপর কোনো রকমেরই পরীক্ষা হয়নি। এখন আমাদের 2025-এর মানে মিডল চলে গেছে, অলমোস্ট মানে আধা বছর চলে গেছে। সো উই ডু নট হ্যাভ এনিথিং ইন সাইট ইন টার্মস অফ জেনারেলিস্ট রিক্রুটমেন্ট, যেটার উপর স্টুডেন্টরা প্রিপারেশন করবে বা করছে, ঠিক আছে? সো ডিমোটিভেশন ক্যান কাম ইন। তো এরকম একটা সিনারিওতে কী করা উচিত সেটাই হলো ওর প্রশ্ন, কীভাবে হাউ টু ট্যাকেল দিস ডিমোটিভেশন। দেখো, গভর্নমেন্ট জব, আবার তোমাদের সবাইকে আমি একটা জিনিস বলি, এ স্টেট গভর্নমেন্ট জব আর এ সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইজ এ সাইক্লিক্যাল ওয়ান। হ্যাঁ, তুমি প্রিপারেশনটা যেটা আজকে শুরু করছো সেটার ফল তুমি পাবে আজকে থেকে 3 বছর পর। কেন? কারণ এরকম একটা সাইকেল ফেজ যায় যখন 1-1.5 বছর কোনো এক্সাম হয় না, আবার 1-1.5 বছর পরে তুমি দেখবে ফুটফুট করে 3টে এক্সাম বা 4টে এক্সাম একসাথে হয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক। দিস হ্যাজ হ্যাপেন প্রিভিয়াসলি অলসো, ঠিক আছে? রাইট নাও উই আর ইনটু দ্যাট পার্টিকুলার ফেজ, যেখানে কম্বাইন 3 এর তো ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তো কম্বাইন 3 এর প্রিলিমসের রেজাল্ট পরে কম্বাইন 3 এর মেইনসের উপর ফোকাস হবে, কম্বাইন 4 চলবে, নোটিফিকেশন ওঠার তো এখনো ডেট দেওয়া হয়নি। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং ইজ দেয়ার ইন দ্য পাইপলাইন। কিন্তু সাডেনলি তুমি দেখবে হঠাৎ করে ত্রিপুরা সিভিল সার্ভিসেস বেরিয়ে গেছে, হঠাৎ করে JRBT 2 বেরিয়ে গেছে, হঠাৎ করে আরও 1-2টো সার্ভিসেস বেরিয়ে গেছে, যেখানে তুমি বসে একটার পর একটা, যে মাসে ধরো তুমি TCS দিচ্ছ এর থেকে 2 মাস পরে তুমি JRBT দেবে, এর 2 মাস পরে তুমি আরেকটা এক্সাম দেবে, এরকম আরেকটা সাইকেলে হয়ে যাবে। তো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু take from here is that you guys have to attain consistency. Consistency কথার অর্থ হলো you have to be patient, ঠিক আছে? আমরা যখন বলছি যে চাকরিগুলির নোটিফিকেশন বেরোবে, তো বেরোবে, ঠিক আছে? এক্স্যাক্টলি কখন বেরোবে, উই আর নট গড, বুঝতে পেরেছো? আমরা যেসব জিনিস ইনার সার্কেলসে শোনা যায় সেসব নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ক্যান বি মাল্টিপল রিজন ফর ডিলে। লাইক ফর এক্সাম্পল দ্য আদার ডে সামওয়ান ওয়াজ সেলিং কে স্যার ত্রিপুরা সিভিল সার্ভিস, তো আপনি বলেছিলেন যে 3 মাস ধরে বলছেন যে রেজাল্টটা মানে নোটিফিকেশন বেরোয়নি কেন? সামথিং হ্যাপেন্ড ইন বিটুইন, যার জন্য রিকুইজিশনটা হয়নি, যেটার জন্য একটু কয়েকটা জিনিসের জন্য পেন্ডিং আছে এখনো, ঠিক আছে? সো এগুলো তো ইন্টারনাল ব্যাপার, সেটা তো আমি তোমাদেরকে বলতে পারি না। দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর এনি স্টেট গভর্নমেন্ট যতক্ষণ না ওদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে ততক্ষণ অবধি নোটিফিকেশন দেবে না। তো আমি কি ওটার জন্য বসে থাকবো? নো,
আমি যদি রিয়েলিস্টিক্যালি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নোটিফিকেশনের জন্য বসে থাকি তাহলে ত্রিপুরা সিভিল সার্ভিসেস আমি কোনোদিনও পাবো না। কেন বলো তো? কারণ মিনিমাম টু মিনিমাম বেয়ার মিনিমাম ইউ উড রিকোয়ার 6-7 months or 1.5 years of hardcore preparation for clearing both prelims and mains, ঠিক আছে? তো সেই প্রসেসটা আমি নোটিফিকেশনে আশায় বসে থেকে আমি শুরুই করলাম না, তাহলে তো হবে না। সিমিলারলি ফর জিআরবিটি 2 আমি এত প্রেশার তোমাদেরকে দিচ্ছি কেন, ওরিয়েন্টেশন ক্লাসগুলো করাচ্ছি কেন, ব্যাচ আমি করেছি কেন? সো দ্যাট যখন নোটিফিকেশনটা আসে, মাই এম ইজ দ্যাট বিফোর দ্য নোটিফিকেশন অনলি ইউ গাইজ বা যারা যারা অ্যাটলিস্ট আমার আন্ডারে পড়াশোনা করছে, ইউ গাইজ অ্যাটেন এ সার্টেন লেভেল অফ প্রিপারেশন, যাতে যখন নোটিফিকেশন আসবে তখন আমরা একদম গাধার মতো না পড়ে আমরা ঘোড়ার গতিতে যাতে মানে এগোতে পারি, মানে দিনে যাতে 100-200টার মতো আমরা এমসিকিউ সর্ট আউট করতে পারি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য প্রসেস দ্যাট উই উইল ফলো। তো আমার সাইকেলের জন্য আমার ওয়েট করতে হবে, আই হ্যাভ টু ওয়েট ফর মাই ফেস। এবং আমি যদি ডিমোটিভেট হয়ে পড়াশোনাটা ছেড়ে দিই, যেটা আউট অফ 10 এক্সপিরিয়েন্স 6 জন এক্সপিরিয়েন্টই করে, আরে স্যার তো কইছিল বাইরিব, কিন্তু বাইরিতাছে না, যার লিগা আমি এখন ছাইড়া দিতেছি প্রিপারেশন, আবার যখন বাইরিব তখন দেখা যাইব। এই অ্যাটিটিউডে আজকের দিনে কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করা ইজ ভেরি টাফ। ইউ নিড টু ওয়েট পেশেন্টলি অ্যান্ড ইউ নিড টু কিপ অন স্টাডিং। এই দুটো সিম্পল কাজ যদি তুমি করতে পারো, দ্য স্কাই বিকামস ইয়োর লিমিট। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, ডেফিনেটলি আমাদেরকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।